একজন মানুষের যতগুলো মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম। আর সেখানে যদি একজন শিক্ষার্থী বৈষম্য শিকার হয় তাহলে সেখানে কিন্তু আসলে কথা থেকেই যায়। জি দর্শক, বলছিলাম এই 10 বছর বয়সী একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে মারিয়া। সেই মারিয়ার কথা। মারিয়ার জন্ম আজ থেকে 10 বছর আগে। আমরা তার পরিবারের কাছ থেকে যতটুকু শুনেছি সেটি হলো, জন্ম হওয়ার পর থেকেই এই মারিয়া এক প্রকার কিন্তু প্রতিবন্ধী। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু তেমন কোনো ফলাফল আসেনি। কিন্তু পরিবার তার হাল ছাড়েনি, তার লেখাপড়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তো আমরা যতটুকু জেনেছি এর আগেও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা বৈষম্যর শিকার হয়েছে, অর্থাৎ কেউ এই মারিয়ার দায়িত্ব নিচ্ছিলেন না। তো এরপর এই আমরা এখন যেখানে অবস্থান করছি, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যে স্টুডেন্ট কেয়ার সেন্টার রয়েছে, সেখানে আসার পর আমরা দেখেছি এই মারিয়া খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে পড়াশোনা করছেন এবং তার যে সহপাঠীরা, তার যে শিক্ষকরা তাকে কিন্তু সবসময় যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু দিচ্ছেন। তো সময়ের কণ্ঠস্বর আপনাদেরকে শোনাবে সেই গল্পই। সময়ের কণ্ঠস্বর মারিয়ার মুখ থেকেও কথা শুনবে এবং তার যে অভিভাবক তাদের কাছ থেকেও কথা শুনবে এবং এই স্কুলের যারা শিক্ষক তাদের কাছ থেকেও কথা শুনবে। তো আমরা একটু যুক্ত হব মারিয়ার সঙ্গে। তোমার নাম কি? মোসাম্মদ মারিয়া আক্তার। মারিয়া, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ো। আসলে এই যে পড়াশোনার পরিবেশটা আসলে তোমার কাছে কেমন লাগে? ভালো। তোমার সহপাঠীরা তোমাদেরকে কি সহযোগিতা করে তোমাকে? কি রকম সহযোগিতা করে একটু বলো তো। ভালো। আচ্ছা, তুমি কি হতে চাও বড় হয়ে? ডাক্তার। বড় হয়ে ডাক্তার হতে চাও? অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে পারবা? দর্শক, আমরা সেই শিক্ষার্থী মারিয়া, 10 বছর বয়স। এর আগেও একটি স্কুলে সে পড়াশোনা করতো, কিন্তু এই আপনারা দেখছেন, আপনাদেরকে একটু চিত্রে দেখাই আমি। তার যে শারীরিক যে একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা থাকার কারণে সে ইতিপূর্বে যে স্কুলে পড়াশোনা করতো প্রায় সব স্কুলে সে বৈষম্য শিকার হয়েছে। শেষ পর্যন্ত শেষে যে স্কুলে সে পড়াশোনা করেছে সেখান থেকে সে কিন্তু বের হয়ে এসেছে, অর্থাৎ তাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে সেই স্কুল থেকে। তো এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের যদি এইরকম বৈষম্য হয় তাহলে আসলে তারা কোথায় যাবে? তো আমরা যুক্ত হব, আমরা কথা বলবো একটু মারিয়ার যারা অভিভাবক, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই যে আপনারা তো মারিয়ার অভিভাবক, এই যে মারিয়ার বয়স কত এখন? মারিয়ার বয়স 10 বছর। আচ্ছা, এই যে মারিয়া, এই যে আমরা দেখলাম যে তার শরীরে যে এক প্রকার সমস্যা, এটি আসলে কতদিন থেকে? জন্মের পর থেকে এরকম এর আগে কোথায় পড়তো? এর আগে পড়তো বিরাক থেকে পরমেশে দিছিলাম, পরমেশে থেকে বাইকেরে দেওয়ার পর তখন স্টুডেন্ট কেয়ারে দিছি। মানে এর আগে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো ওখান থেকে এক প্রকার বের করে দিয়েছে? হ্যাঁ, বের করে দিয়েছে। দেওয়ার পরে এই স্টুডেন্ট কেয়ারের মাস্টার তখন আমার বাড়ির যায়, খোঁজ পায়, বাড়ির যায়, তখন নিয়ে এসে ভর্তি করে নিয়েছে এই স্কুলে। তখন থেকে আমার বাচ্চা এরকম। এই স্কুলে অনেক ছাত্র আছে, সে ছাত্রদের সাথে মিলেমিশে পড়াশোনা, কোনো নেই, সমস্যা নেই। একজন পিতামাতার কাছে তার সন্তান কখনোই বেশি হয়ে যায় না। আর এই মারিয়ার বাবা মা, আমরা তাদের কাছ থেকেই কথা শুনলাম যে ইতিপূর্বে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়েছে সব জায়গায় বৈষম্য শিকার হয়েছে। তো আজকে এখানে পড়ালেখা করাতে পেরে তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যেটা কৃতজ্ঞতা, সেটি কিন্তু তারা কিন্তু প্রকাশ করছেন। আমরা একটু যুক্ত হব এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আমরা তার সঙ্গে কথা বলবো কোথায় থেকে এই মারিয়াকে তিনি নিয়ে আসলেন। এই যে মারিয়া সম্পর্কে কিছু বলবেন। এই যে মারিয়া আপনার স্কুলে আসলে কিভাবে আসলো? ধন্যবাদ রবিউল। আমি স্টুডেন্ট কেয়ারের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। আমি মারিয়ার পাশের বারে যে ছেলেটি আমার এখানে পড়তে আসে, সে আমাকে এই গল্প শোনায় যে মারিয়া নামে একটা বাচ্চা আছে, তাকে একটা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। বাচ্চাটা স্কুলে আসার জন্য খুব কান্নাকাটি করতেছে। তারপর মোবাইলে যোগাযোগের পর আমি সরাসরি গিয়ে যা দেখি, তার সার্বিক অবস্থা দেখে একটা ছবি তুলে নিয়ে এসে আমার ওয়াইফ এখানকার যেহেতু প্রিন্সিপাল, তার সাথে মত বিনিময় করে মারিয়াকে আমি ভর্তি করে নেই। আর মারিয়ার সে আমাকে একটাই কথা জানাইছে, স্যার আমি ডাক্তার হব।
তো ইনশাআল্লাহ মারিয়া ডাক্তার হইতে গেলে যতটুকু সাপোর্ট এই প্রতিষ্ঠান থেকে দেওয়া গেলে তার কোনো কমতি থাকবে না। আপনারাও দোয়া রাখবেন এবং আপনারাও তার যে সহপাঠীরা আছে তারা কোনো সমস্যা বা কোনো ইয়ে কি মনে করে? না, প্রথমে একটু ওরা ভাবতো, যখন ওদের বোঝানো হলো যে এরা ও তোমার মতো, ডাক্তার বলেছে এটা কোনো ছোঁয়াচে না এবং ও একদিন যত বড় হবে তত ভালো হয়ে যাবে, ওরা শোনার পর ওরা মানে উৎসব মুখরভাবেই ওর সঙ্গে মেশে এবং ক্লাস করে একসঙ্গে ছুটি হলে চলে যায়। একজন প্রতিবন্ধী এই সমাজের কোনো বোঝা নয়। একজন প্রতিবন্ধীকে সৃষ্টিকর্তা আলাদা মেধা দিয়ে হয়তোবা এই পৃথিবীতে কিন্তু পাঠিয়ে দেয়, যার প্রমাণ আমরা এর আগেও দেখেছি। তো এই মারিয়া নামের যে শিশুটির কথা এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম, এই শিশুটি বড় হয়ে ডাক্তার হতে চায়, এই স্বপ্ন নিয়েই পলাশবাড়ির স্টুডেন্ট কেয়ার অ্যান্ড সেন্টারে তিনি এসেছেন এবং এখান থেকে পড়াশোনা শেষ করার পর ভবিষ্যতে আরও বড় জায়গায় সে কিন্তু পৌঁছিতে চায়। তো আপনারা দেখেছেন এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিবন্ধী মানুষরা তারা কিন্তু এই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য অনেক অবদান রেখেছে। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।